চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে চট্টগ্রামের ৫ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটে ২ ছাত্রের মৃত্যুর পর বিষয়টির সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবি করেন তিনি। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা পাচ্ছি না, চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছিলাম। ওরা বলতেছে যে একটা গাড়ি ছাড়ছে, তেমন কোনো সমস্যা বলতেছে এখনো পাই নাই, কিন্তু যদি এরপর যদি কোনো সমস্যা পায় তাহলে পরবর্তী গাড়িগুলো সেগুলি চলবে না। যা মুর্শিদে গুন্ড এখন গাড়ি বেড়ে ১০০ টাকা চা, আগে ছিল ৫০ টাকা। ধর্মঘটের জন্য গাড়ি পাচ্ছি না, এখন কিভাবে যাব? দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, তো ধর্মঘট প্রত্যাহারে কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা জানাবেন আমাদের। আফসানা যেমনটি বলেছেন, আসলে টানা ৪৮ ঘন্টা যে ধর্মঘট ডেকেছেন শ্রমিক পরিবহনের নেতারা, সেই ধর্মঘট কিন্তু এখন চলছে এবং সেই সাথে কিন্তু জনজীবনে কিন্তু যথেষ্ট ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে সকালবেলা গার্মেন্টস ওয়ার্কার যারা ছিল তারা কিন্তু যথেষ্ট কষ্ট করেছেন, তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু তাদেরকে অফিসে যেতে হয়েছে এবং যারা রিক্সায় গেছেন তারা কিন্তু ৩ গুণ ভাড়া দিয়ে গেছেন। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে চট্টগ্রামের বিভিন্ন বাস স্টেশনগুলোতে কিন্তু যাত্রীদের কিন্তু ঠাসাঠাসিতে ভরা। কেউ যারা দূর গন্তব্যে যাবে ৩ গুণ থেকে ৪ গুণ ভাড়া দিয়ে যাচ্ছে। যে সীতাকুণ্ডের ভাড়া আসলে ৫০ টাকা, সেটা ১০০ টাকা নিচ্ছে, এবং যেই ঢাকার ভাড়া আসলে ৫০০-৬০০ টাকা, সেই ভাড়া নিচ্ছে ১২০০ টাকা থেকে ১,৫০০ টাকা। মাইক্রো বাসে করে যেতে হচ্ছে এবং একটা গাড়ি আসলে যাত্রীরা কিন্তু চাপিয়ে পড়েন, আসলে কে কার আগে ওই গাড়িতে উঠবেন এটা নিয়ে কিন্তু আসলে দৌড় প্রতিযোগিতার মতো শুরু হয়ে যাচ্ছে। তবে বেলা ২টা ৪৫ মিনিটের সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের অফিসে কিন্তু বৈঠক ডাকা হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে বৈঠক হবেন এবং এরপরে যদি বৈঠকে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। যদি সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু প্রত্যাহার করা হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু বিশেষ করে যারা হাসপাতালে রুগী দেখাতে যাবেন তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়েছেন। অর্ধেক পথে এসে তারা কিন্তু আসলে বেজে গেছেন, তারা কোন দিকে যাবেন সেটা বুঝতে পারতেছেন না। যেহেতু তারা অর্ধেক মাঝপথে এসেছেন, এরপরে কিন্তু যারা সিএনজি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু ডবল ভাড়া দিচ্ছেন, অনেকে কিন্তু সিএনজিও পাননি বলে অভিযোগ করেছেন। তবে অফিসগামী যারা যাত্রী আছে তারা কিন্তু বলেছেন আসলে এটার একটা শুরু হওয়া দরকার আছে এবং শুরু না হলে কিন্তু তাদেরকে আরও কষ্ট করতে হবে বলে জানিয়েছেন। তবে যত দ্রুত সম্ভব তত আসলে শুরু করা হোক বলে মনে করেন এখানকার সাধারণ যাত্রীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।